জানেন, কিছু মানুষ আজও বলে সিজারে নাকি মা হতে কোনো কষ্ট হয় না, হাসি পায়। তাহলে শুনো, কষ্ট যদি নাই হতো তাহলে সিজারের আগে সেই মা কেন কাঁপতে কাঁপতে ওটিতে যায়? কেন সন্তান জন্মের মুহূর্তে সে নিজের মৃত্যুর আশঙ্কায় কালেমা পড়তে থাকে? ওটি টেবিলে ওর শরীরটা কাটা হয়, তবুও সে জেগে থাকে। কারণ অপারেশনের সময় মা পুরোটা শুনতে পায়, পেট ফাটা, মাংস কাটা, নাড়ি টানা, সব আওয়াজ। একটা সময়ের পর ব্যথা বলে কিছুই থাকে না, থাকে শুধু নিঃশ্বাস আটকে যাওয়া একটা ভয়। সিজার শেষে সেই মাকে 24 ঘন্টা পানি পর্যন্ত খেতে দেওয়া হয় না, তবুও সে নালিশ করে না। সে পড়ে থাকে, নাড়ি বুড়ি সেলাই করে গাঁথা শরীর নিয়ে, শুধু সন্তানকে দেখবে বলে সে অপেক্ষায় থাকে। চিত হয়ে শুয়ে থাকা ছাড়া কোনো ভঙ্গিতেই আর সে শুতে পারে না। বাচ্চাকে কোলে নিতেও বুক কাঁপে, শুধু সেলাইটা ছিঁড়ে যাবার ভয় নয়, পুরো শরীর তখন দুর্বল থাকে, যন্ত্রণা করে। সেই মা প্রথমবার নিজের সন্তানকে তখন স্তন দান করে। 5 মিনিট দাঁড়ানোর শক্তি থাকে না, তবুও ব্যথায় ফেটে যাওয়া গা দাঁড়িয়ে বাচ্চাকে কোলে নিয়ে থাকে। দিনে দিনে ক্ষত শুকায় ঠিকই, কিন্তু ওর মনের ক্ষত কেউই দেখে না। জীবনের শেষ দিন পর্যন্ত একটা কাটা দাগ বয়ে বেড়ায়, স্মৃতি হিসেবে নয়, ত্যাগের সনদ হিসেবে। তবু কেউ কেউ বলে সিজারে নাকি কষ্ট নাই। তারা মায়ের কান্না শুনেনি, শুনলে হয়তো বুঝতো, হয়তোবা তারা তাও বুঝতো না। সন্তান জন্মানোটা কোনো মেকানিলাস প্রসেস না, এটা একটি মায়ের আত্মত্যাগ, মারাত্মক ছিঁড়ে যাওয়া হওয়া যন্ত্রণার নাম। সেই যন্ত্রণা হোক সিজারের, হোক বা নর্মালের, মা সবভাবেই কষ্ট দিয়েই সন্তান জন্মদান করে। যারা বলে সিজারে নাকি কষ্ট কম, তারা একবার অন্তত সিজারের মায়ের পাশে রাত কাটিয়ে দেখুন। একজন মা হয়ে জন্ম দেওয়ার কষ্টে, সে নর্মাল হোক বা সিজার, কষ্টটা কতটা মাই বুঝে। আপনারা যারা এই গল্পটা শুনবেন তারা হয়তো বলবেন এটা একটা ইমোশনাল কথা, বাট না, এটা কোনো ইমোশনাল কথা না, এটা একটা মায়ের আত্মকাহিনী। আসলে মা হতে কষ্ট দুইভাবেই থাকে, সেটা সিজার বা নর্মাল। সিজারে যে কষ্ট কম, নর্মালে যে কষ্ট বেশি, বিষয়টা এমন নয়। দুইটা দুই রকম কষ্ট। মা তো আর এত সহজে হওয়া যায় না, তাই না? তো যারা বলেন যে সিজারে কষ্ট কম, তাদেরকে বলছি, আপনারা হয়তো বা সিজারে বাচ্চা নেননি, সেই জন্য বলছেন। আমি আপনাদেরকে নিতে বলবো না। কোনো এক সিজারি থাকা মেয়ে বা মায়ের পাশে একটা রাত ঘুমিয়ে দেখবেন, কি অসহ্য যন্ত্রণা, কি যে সমস্যা, কি যে কষ্ট সেই নারীটা ভোগ করে, সেটা একবার নিজ চোখে দেখবেন। তাহলে হয়তো আর কখনোই আপনি বুকে সাহস নিয়ে বলতে পারবেন না যে সিজারের মায়ের কোনো কষ্ট হয় না। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।